السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. সকলে محبة نور الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আজকের এই ইসলামী মজলিসের মুহতারাম সভাপতি, অত্র মসজিদের কমিটির সদস্যবৃন্দ, অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলিম বোনেরা, মুসলিম ভাই ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা নুরানি মজলিসে আমাদেরকে বসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজটা একটু কম হইতেছে। রাস্তায় তো মিছিল বলে খুব ভালো আওয়াজ হয়, আলহামদুলিল্লাহ আওয়াজ কেন ছোট হবে? বলেন আলহামদুলিল্লাহ। খুব সংক্ষেপে মূল কথার দিকে চলে যাচ্ছে। ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল হাশরের। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, আমার দিকে খেয়াল করেন, এদিক সেদিক তাকাবেন না। এদিক সেদিক তাকালে আলোচনা বুঝবেন না। যেহেতু এসেই গেছেন, কিছু কথা শোনার প্রয়োজন আছে, কিছু খোরাক নেওয়ার প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, এই ডাকটা বড় মায়ার ডাক। আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে বিভিন্ন ভাবে ডেকেছেন। কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ কখনো ইনসান বলে ডাক দিয়েছেন। আবার কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। কখনো নাস বলে ডাক দিয়েছেন। এই ডাকগুলির ভিতরে একটা পার্থক্য আছে। কখনো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বলে ডাক দেওয়া, কখনো ইনসান বলে ডাক দেওয়া, কখনো নাস বলে ডাক দেওয়া, এই ডাকগুলির ভিতরে পার্থক্য আছে। কি পার্থক্য?
পাকিস্তানের সবচাইতে বড় মুফতি মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা তাফসীর আছে, তাফসীর মাআরিফুল কোরআন। সেখানে তিনি বলেছেন যে এই ডাকগুলোর ভিতরে পার্থক্য আছে। কি পার্থক্য? বলে এই পার্থক্যটা আমরা দুনিয়ায় আমাদের ছেলে সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও করে থাকি। কেমন? আমরা কখনো আমাদের সন্তানদেরকে নাম ধরে ডাক দেই, এই কলিমুদ্দিন এদিকে আসো। যখন নাম ধরে ডাক দেই তখন সন্তান বুঝতে পারে যে আজকে আমার বাবার মন তেমন একটা ভালো না, মনে হয় লেগে আছে। তো সন্তানও ভয়ে ভয়ে বাবার কাছে আসে বাবার হুকুম আদেশ পালন করার জন্য। আবার কখনো বাবা সন্তানকে ডাক দেয়, ছেলে আর বাবার মাঝে যে সম্পর্ক আছে, পিতৃত্বের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাক দেয়। কখনো বাবা সন্তানকে ডাক দেয়, আব্বু এদিকে আসো। যখন আব্বু বলে ডাক দেয় তখন সন্তান মনে করে যে আজকে বাবার মন ভালো আছে, খুব আদর করে ডাক দিয়েছে, মায়া করে ডাক দিয়েছে। তো সন্তান খুশিতে লাফাইয়া লাফাইয়া বাবার সামনে চলে আসে। ঠিক তেমনি ভাবে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আমাদেরকে নাজ বলে ডাক দিয়েছেন, কখনো আমাদেরকে ইনসান বলে ডাক দিয়েছেন, আবার কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারেরা, ঈমানদার বলে ডাক দিয়েছেন। ঈমানের মাঝে আমাদের ঈমান আর আল্লাহর মাঝে, ঈমানের কারণে আল্লাহর মাঝে আর আমাদের মাঝে একটা সম্পর্ক আছে। এই সম্পর্ক ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন ও ঈমানদাররা বলে ডাকতেন। তো তিনি বলেন, যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে যেখানে যেখানে আমাদেরকে ঈমানদার বলে ডাক দিয়েছেন, সেখানে ডাকটা অত্যন্ত মায়ার ডাক, অত্যন্ত আদরের ডাক, অত্যন্ত স্নেহের ডাক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে আয়াত আপনাদের ভিতরে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়া করে, দয়া করে, অত্যন্ত স্নেহ করে আমাদেরকে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা, আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আর প্রত্যেকটা মানুষের এটা চিন্তা করা উচিত, এটা ভাবা উচিত যে সে তার পরকালের জন্য কি ইনকাম করতেছে, পরকালের পুঁজি কি, পরকালের কামাই কি, আল্লাহর সামনে কি দিয়ে দাঁড়াবে, এই বিষয়ে প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত। আমাদের ভিতরেও আখিরাতের ফিকির আছে, সাহাবায়ে কেরামের মধ্যেও আখিরাতের ফিকির ছিল। আমাদের ফিকির আখিরাতের ফিকির আর সাহাবায়ে কেরামের আখিরাতের ফিকিরের মধ্যে পার্থক্য আছে কিনা বলেন? পার্থক্য আছে কিনা? বলে কেমন পার্থক্য? এই জামানার ছেলেদেরকে উদাহরণ দিই আগে, এই জামানার ছেলেদেরকে দিয়ে। আমরা যারা পড়ালেখা করে এখন বড় হয়ে গিয়েছি, আমাদের পড়ালেখার মাঝে আর এই জামানার যারা ছাত্র স্টুডেন্ট আছে তাদের পড়ালেখার মাঝে একটা পার্থক্য আছে। বলে কি পার্থক্য? আমাদের সময়ে আমাদের অবস্থা ছিল পড়ালেখা ঠিকঠাক, খেলাধুলা টুকটাক, আমাদের অবস্থা ছিল। আর এখন হচ্ছে খেলাধুলা ঠিকঠাক, পড়ালেখা টুকটাক। এই হচ্ছে এই সময় যারা স্টুডেন্ট আর আগের যারা ছাত্র ছিল তাদের মধ্যে পার্থক্য। এখনকার ছেলেরা খেলার প্রতি এত বেশি আগ্রহী, যার কারণে খেলা এখন একটা জাতীয় পেশাতে পরিণত হয়েছে এবং খেলোয়াড় হওয়া অনেক গর্বের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা কিভাবে উপস্থাপন করা হচ্ছে? তো আমাদের সময়ে পড়ালেখা ছিল ঠিকঠাক আর খেলাধুলা ছিল টুকটাক।
সময়ে খেলাধুলা ঠিকঠাক, পড়ালেখা টুকটাক, ঠিকঠাক কিভাবে? সাহাবায়ে কেরামদের আখিরাতের ফিকির আর আমাদের ফিকিরের মধ্যে পার্থক্য হলো, সাহাবায়ে কেরাম দুনিয়ার কামাই করতেন, চাষাবাদ করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, সবকিছু করতেন, আবার আখিরাতের ফিকিরও করতেন। তবে ওনাদের আখিরাতের ফিকির ছিল ঠিকঠাক, দুনিয়ার কাজকর্ম ছিল টুকটাক। আর আমাদের আখিরাতের ফিকির হলো টুকটাক, আর দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার দান্দা ঠিকঠাক। সাহাবায়ে কেরামের আখিরাতের ফিকির আর আমাদের আখিরাতের ফিকিরের মধ্যে পার্থক্য। সাহাবায়ে কেরাম যেভাবে আখিরাতের ফিকির করেছেন, সেইভাবে আমি আর আপনি যদি ফিকির করার চেষ্টা না করি, তো কিয়ামতের ময়দানে সাহাবায়ে কেরামের কাছাকাছি থাকতে পারবো না। হ্যাঁ, সাহাবায়ে কেরামের মতো আমাদের ফিকির হবে না, সাহাবায়ে কেরামের মতো আমাদের নামাজ হবে না, আমাদের দিনদারি হবে না 100তে 100, কিন্তু চেষ্টা তো করতে হবে। কি বলেন, চেষ্টা করতে হবে কিনা? চেষ্টা তো করতে হবে। সুতরাং সাহাবায়ে কেরাম যেভাবে আখিরাতের ফিকির করেছেন, আমাদেরকেও সেভাবে আখিরাতের ফিকির করতে হবে। সাহাবায়ে কেরাম কেমন আখিরাতের ফিকির করতেন, আখিরাতের ফিকিরের জন্য ওনারা কত পেরেশান ছিলেন, কত বেশি আখিরাত নিয়ে ভাবতেন, এর একটা উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, তখন ওনার রাষ্ট্র পরিচালনার একটা নিয়ম ছিল। সেটা হলো, ওনার দরবারে, ওনার অফিসে একটা তালিকা থাকতো। সারা রাষ্ট্রে যত অসহায় বৃদ্ধা, বুড়ি, অসহায় মানুষ ছিল, তাদের একটা তালিকা থাকতো। আর যারা স্বেচ্ছায় মানুষের সেবা করতে চাইতো, তারা ওই তালিকাটা দেখে, ওখানে ঠিকানা সবকিছু লেখা থাকতো, ওই ঠিকানা দেখে সেখানে গিয়ে গিয়ে মানুষের সেবা করত, ফ্রি সার্ভিস। এইটা নিয়ম ছিল। একদিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই অফিসের মধ্যে আসলেন। আসার পরে ওই তালিকাটা হাতে নিলেন। হাতে নেওয়ার পরে দেখতেছে কোথায় খালি আছে কোথায়, যেই জায়গাটা খালি আছে ওই ঠিকানাটা বলে তিনি সেবা করার জন্য যাবেন। কিন্তু দেখতে দেখতে দেখে যে কোথাও খালি নাই। একেবারে নিচে গিয়ে একটা নাম পাওয়া গেল, খালি আছে, তবে সেখানে নামের পাশে কোনো নাম লেখা নাই। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন যে এই নামটাই মনে হয় খালি আছে, এখানে পাশে কারো নাম নাই, তার মানে এই বুড়ি মহিলাটার কোনো সেবক নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আখিরাতের ফিকির নিয়ে ফজরের নামাজ পড়ার পরে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে ওই বুড়ি মহিলার বাড়ির দরজায় গিয়ে করাঘাত করলেন। ভেতর থেকে আওয়াজ আসলো, কে? হযরতে ওমর ইবনে খাত্তাব বললেন, আমি খাত্তাবের বেটা ওমর, আপনার কাজগুলি আমি করে দেওয়ার জন্য এসেছি। ভিতর থেকে বৃদ্ধ মহিলা বলল যে, তুমি আমার যে কাজগুলি করার জন্য এসেছো, একটু আগে ফজরের আগে আমার সবগুলি কাজ একজন ব্যক্তি করে চলে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, ফজরের পরে আমার আসলে হবে না, আমার ফজরের আগে আসতে হবে। পরের দিন তিনি ফজরের আগে আসলেন। আসার পরে সে বাড়ির দরজায় করাঘাত করলেন। করাঘাত করার পরে ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বললো যে, আমি খাত্তাবের বেটা ওমর, আপনার কাজগুলি করে দেওয়ার জন্য এসেছি। বলে, আমার কাজ তো করে একজন লোক আমার কাজ করে চলে গেছে। প্রতিদিন যে লোকটা আমার কাজ করে, সেই লোকটা আমার কাজ করে তো চলে গেছে, আমার এখন আর কোনো কাজ বাকি নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পেরেশান হয়ে গেলেন। ওই তালিকার মধ্যে পাশে কোনো ব্যক্তির নাম নাই।
এইভাবে গোপনে রাতের গভীরে বুড়ি মহিলার সেবা করার জন্য কোন ব্যক্তি এভাবে আসে? কে আসে এভাবে? পেরেশান হয়ে গেলেন। পেরেশান হয়ে যাওয়ার পরে চলে গেলেন। পরের দিন আবার তাহাজ্জুদের সময়ে আসলেন। তাহাজ্জুদের সময় কখন বলেন তো? হ্যাঁ, অর্থাৎ সুবহে সাদিকের আগ পর্যন্ত। কেমন? এটা হলো মুফতিয়ানে কেরামের বক্তব্য। এই জামানার ছেলেদের বক্তব্য অনুসারে তাহাজ্জুদের একটা সময় আছে, সেটা হলো এই সময়ের ছেলেরা ইউটিউব ফেসবুক চালানো যখন বন্ধ করে দেয় তখন তাহাজ্জুদের সময়। কথাটা বুঝেন নাই মনে হয়? সারা রাত ফেসবুক চালায়, সারা রাত যোগাযোগ মাধ্যমে থাকে, যখন 3টা, 3:30, 4টার কাছাকাছি হয় তখন ফেসবুকটা বন্ধ করে ঘুমের মধ্যে চলে যায়। যায় কিনা? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আমার আরো আগে আসা লাগবে। এরপরে তিনি আরো আগে আসলেন। আসার পরে বাড়ির দরজায় করাঘাত করলেন। ভেতর থেকে আওয়াজ আসলো, কে? বলে আমি খাত্তাবের বেটা ওমর, মা আপনার কাজগুলি করে দেওয়ার জন্য এসেছি। বুড়ি মহিলা বলে আমার কাজগুলি প্রতিদিন যেই ব্যক্তি করে সেই ব্যক্তি করে দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আমার আর এই মহিলার কাজ করার দরকার নাই, এই খোঁজ লাগাইতে হবে, আমাকে এই লোকটাকে বের করতে হবে। এইভাবে গোপনে গোপনে রাতের গভীরে কোন লোকটা এসে বুড়ি মহিলার খেদমত করে চলে যায়, দুনিয়ার কোনো মানুষ জানে না, সেই তালিকার পাশে তার কোনো নাম লেখা নাই, ওই লোককে বের করতে হবে। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারের নামাজ পড়ার পরে ওই বুড়ি মহিলার বাড়ির কাছে ঝুপড়ির আড়ালে বসে থাকলেন যে রাতের গভীরে কোন ব্যক্তি আসে, আমি দেখব কোন ব্যক্তি এইভাবে গোপনে বুড়ি মহিলার সেবা করে। বসে থাকলেন, বসে থাকলেন, বসে থাকলেন। রাত যখন গভীর হয়ে গেল তখন দেখে যে একজন ব্যক্তি পায়ের মধ্যে কোনো জুতা নাই, মুখটা ঢাকা। আস্তে 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 আসতেছে। আসার পরে যখন একেবারে ওই ঝুপড়ির সামনে চলে আসছে তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তির সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন যে আপনার চেহারা বলেন, আপনি কে? যখন এই কথা বলা হলো, চেহারাটা যখন খুললো তখন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে অবাক হয়ে গেলেন। দেখেন যে খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীরে এক বুড়িমার খেদমত করার জন্য সবার অজান্তে চুপি চুপি আসে। কিসের ফিকিরে বলেন? কিসের ফিকিরে? আখিরাতের ফিকিরে। কিসের ফিকিরে? অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ঘোষণা, আবু বকর ফিল জান্নাহ, জান্নাতের ঘোষণা যে ব্যক্তিকে দিয়ে দেওয়া হয়েছে ওই ব্যক্তি রাতের গভীরে বুড়িমার খেদমত করার জন্য আসে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন যে খলিফাতুল মুসলিমিন, আপনি সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, সকাল থেকে সন্ধ্যা রাত দিন একাকার করে মুসলমানদের সমস্ত কল্যাণে আপনি ব্যস্ত। এই রাতের গভীরে আপনার তো একটু বিশ্রামের প্রয়োজন আছে। কি দরকার ছিল এই কাজগুলি আমাদের জন্য রেখে দিলে হয় না? যখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন যে এই কাজগুলি আমাদের জন্য রেখে দিলে হয় না, তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ ভাই, তোমাদের জন্য রেখে দিলে তো হয়, কিন্তু আমি আবু বকরের কি আখিরাতের ফিকির করা লাগবে না? তোমাদের জন্য রেখে দিলে হয়, ঠিক আছে,
কিন্তু আমার আখিরাতের ফিকির করা লাগবে না। কোন ব্যক্তি? যেই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হয়েছে সেই ব্যক্তি এই কথা বলতেছে যে আমার কি আখিরাতের ফিকির করা লাগবে না? অথচ তো বলতেছিলাম আমরাও আখিরাতের ফিকির করি, সাহাবায়ে কেরামও আখিরাতের ফিকির করতেন। আমাদের আখিরাতের ফিকির আর ওনাদের আখিরাতের ফিকিরের মধ্যে তফাৎ কত দেখেন, পার্থক্য কত, দূরত্ব কত। দূরত্ব যত গোছাইতে পারবেন, যত চেষ্টা করে ওনাদের আখিরাতের ফিকিরের কাছাকাছি যাইতে পারবেন, কিয়ামতের ময়দানে সাহাবায়ে কেরামের তত নিকটবর্তী কাছাকাছি থাকতে পারবেন। এজন্য আখিরাতের ফিকির আমাদের করা লাগবে কিনা বলেন? আখিরাতের ফিকির করার জন্যই আপনাদের সন্তানদেরকে আখিরাতমুখী করার জন্যই আমাদের ওস্তাদ জুলফিকার আলী নদভী বারাকাল্লাহু ফি হায়াতি তিনি আপনাদের এই মসজিদের প্রতিষ্ঠাটা করেছেন। এই প্রতিষ্ঠান এই এলাকার কোন মসজিদে, আশেপাশের কোন মসজিদে মসজিদ প্লাস প্রতিষ্ঠান নেই। এটা কিন্তু নবী যুগের আদর্শ। আপনি এখনো মক্কা শরীফে গেলে দেখবেন, মদিনা শরীফে গেলে দেখবেন মসজিদে হাদিসের দার্স হচ্ছে। আপনারা যারা উমরায় গিয়েছেন, হজে গিয়েছেন দেখেন নাই? এবং দেখবেন তাফসীরের দার্স হচ্ছে মসজিদে, আকীদার দার্স হচ্ছে মসজিদে, এবং কোরআন ছেলেরা কোরআন হিফজ করছে মসজিদে। মসজিদ কেন্দ্রিক আমাদের জীবন ব্যবস্থা, মুসলমানদের জীবন ব্যবস্থা মসজিদ কেন্দ্রিক। কিন্তু এখন নানা কারণে সেটা ওইভাবে ওই ব্যবস্থায় চলে গেছে, আগের ব্যবস্থায় এখন আর নাই। এই মসজিদে মাদ্রাসা এবং মসজিদ দুটোটাই আছে। এটা অনেক বড় সৌভাগ্যের একটা বিষয়। সৌভাগ্যের যেহেতু বিষয়, এই জন্য আপনারা এই মসজিদের যারা মুসল্লি, এলাকার যারা দিনদার মুসলমান, এটাকে মূল্যায়ন করবেন এবং এটা যাতে টিকে থাকে সর্বাত্মকভাবে সব দিক দিয়ে পরামর্শ সহযোগিতা দিয়ে এটা টিকে থাকার জন্য আপনারা চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? কে কে করবেন হাত তুলে দেখান। হাত কি তুলতে কি কষ্ট হয়? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আপনি এই সকলের হাতগুলিকে আপনি কবুল মঞ্জুর করেন। বলতেছিলাম আখিরাতের ফিকিরের কথা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের ফিকির করার জন্য আহ্বান জানিয়েছেন। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক মানুষ যেন চিন্তা করে যে সে আখিরাতের জন্য পুঁজি কি, তার কামাই কি, কি কামাই করেছে, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাতের ফিকির এমন ছিল, যেই দিন ওনাকে মসজিদের ভিতরে বর্ষা মেরে শহীদ করে দেওয়া হলো, উনি মসজিদের ভিতরে রক্তাক্ত দেহটা নিয়ে এইভাবে গড়াগড়ি করতেছে, আর এই গাল দুটোটাকে মাটির সাথে লাগাইয়া বলতেছে, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। হে ওমর, তোমাকে তোমার রব যদি ক্ষমা না করে তাহলে তোমার জন্য ধ্বংস। কোন ব্যক্তি? আল্লাহর নবী বলেছেন ওমর ফিল জান্নাহ, যে ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে ওই ব্যক্তি আখিরাতের ফিকির করতেছে এভাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে অনেক দূরে চলে যেতেন, একবারে নির্জন মাঠের মধ্যে চলে যেতেন, আর কান্না করে করে চিৎকার করে করে বলতেন, ইবনে কুহাফা, হে কুহাফার বেটা, আল্লাহর সামনে তুই কিভাবে জবাব দিবি, কি নিয়ে দাঁড়াইবি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজার, যে হায় আমি যদি গাছের পাতা হয়ে যেতাম তাহলে পশু পাখি আমাকে খেয়ে ফেলতো, আমার কোনো হিসাব নিকাশ হতো না। এইভাবে সাহাবায়ে কেরামের আখিরাতের ফিকির ছিল। সুতরাং আমাদেরকেও আখিরাতের ফিকির করতে হবে যদি সাহাবায়ে কেরামদের কাছাকাছি কিয়ামতের ময়দানে থাকতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আখিরাতের ফিকির বেশি বেশি করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।
এই পরেই বাংলাদেশের প্রথিত দশা কয়েকজন আলেমের মধ্যে একজন আলেম ফরিদাবাদের শেখ আব্দুস সালাম হাফিজাহুল্লাহ এসে গেছেন। বড় বড় আলেম, শীর্ষস্থানীয় দেশের আলেমদের মধ্যে একজন। আমরা নিজেরা এসেছি ওনার সাথে মোলাকাত করার জন্য, আমরা কোনো এখানে আলোচনা করতে আসি নাই, কিন্তু আমাদের ওস্তাদ আমাদেরকে বসাইয়া দিয়েছেন, এই জন্য বসছি। কিন্তু আমরাও মূলত এসেছি হযরতের আলোচনা শোনার জন্য। এখন হযরত আসবে, আলোচনা করবে, হযরতের প্রতিটি কথা আপনারা মনোযোগ দিয়ে শুনে হযরতের হেদায়েত, হযরতের নির্দেশনা, এটাকে হীরা জহরত স্বর্ণ মনে করে এটাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।